অন্যের জন্য গর্ত করলে মানুষ কিন্তু সেই গর্তে নিজেই পড়ে, আর এই প্রমাণটা কিন্তু আমি বহুবার পেয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কেউ আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইরে চলে আসলাম বড় একটা বাঁশ নিয়ে। এসেই একটা গাছ থেকে পেঁপে পারলাম। আমার গাছে আর একটা মাত্র পেঁপে অবশিষ্ট ছিল, সবগুলো পেঁপেই নষ্ট হয়ে গেছে। একটা পেঁপেই ভালো ছিল, তাই একটা পেঁপে আমি পারলাম। পেঁপে পেরে আজকে আমি কি রান্না করব সবই আপনাদেরকে জানাবো। তার আগে দেখেন আমার এই ছোট্ট গাছে মাত্র 3টা পেঁপে ধরেছে। ছোট থেকে এই গাছটা তেমন পরিপক্ত হয়নি, অপুষ্টি গাছ। আর অপুষ্টি গাছে 3টা পেঁপে ছিল। এই 3টা পেঁপে আজকে আমি পেরে নিচ্ছি, কারণ আজকে আমি এই পেঁপেগুলো দিয়ে পেঁপের ডাল রান্না করব। আপনারা কি কখনো পেঁপের ডাল খেয়েছেন? এই ডালটা খেতে কিন্তু খুবই মজা লাগে। যদি আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন, অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন। আমি কিন্তু আগে থেকে রান্নার সব জোগাড়পত্র করে রেখেছি, শুধু পেঁপে পাড়া বাকি ছিল, তাই পেঁপেগুলো আমি পেরে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি দেখতে পাচ্ছেন আগে থেকে মাংস ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি, সেই মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি। আজকে সেহরির জন্য আমি এই মাংসটা রান্না করছি। আর সেহরির আগে আমরা ইফতার পরে যে খাবারটা খাবো সেটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল আর গরম গরম ভাত। যাই হোক, যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেই কথায় আসি, আর সেটা হচ্ছে মানুষ অন্যের জন্য গর্ত করলে কিন্তু সেই গর্তে নিজেই পড়ে। কখনো অন্যের বিপদ কামনা করবেন না, সবসময় অন্যের ভালো কামনা করবেন, তাহলেই দেখবেন আপনার জীবন সুখ আর সমৃদ্ধিতে একদম ভরে গেছে। আপনার কোনো কিছুরই অভাব হচ্ছে না, সবাই আপনাকে খুব ভালোবাসছে। যাই হোক, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি মাংসর ভিতরে মশলাগুলো দিয়ে নিচ্ছি এক এক করে, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি আবার এই মাংসটা মাখানো হয়ে গেলে চুলোর উপরে দিয়ে কষিয়ে নিব, ভালো করে কষিয়ে তারপরে মাংসর ভিতরে জল দিয়ে দিব। আমরা সবাই কিন্তু কম বেশি মাংস রান্না করতে পারি, কারণ সব বাড়িতেই কম বেশি মাংস রান্না করা হয়, সবাই কম বেশি আমরা মাংস খাই, তাই আমরা সবাই মাংস রান্না করা পারি। তাই আমি আর বললাম না মাংসর ভিতরে আমি কি কি উপকরণ দিলাম। কথার ফাঁকে একটা কথা বলতে চাই, আর সেটা হচ্ছে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পেঁপে কাটছি, পেঁপেটাকে ছিলে নিচ্ছি। এই পেঁপে এবার আমি বটি বটি করে কেটে নিব। বটি বটি বলতে বোঝায় পেঁপের ভিতরে 4টা ফাল্টি দিয়ে তারপরে ভাগ ভাগ করে কেটে নেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা পেঁপের ডাল রান্না করার জন্য ঠিক আমি যেভাবে পেঁপেটা কেটে নিচ্ছি একইভাবে আপনারাও পেঁপে। এখানে একটা বিষয় আপনাদেরকে আমি সতর্ক করতে চাই, আর সেটা হচ্ছে আপনাদের যাদের অ্যালার্জি আছে ভুলেও আপনারা পেঁপে কাটতে যাবেন না, অন্যদের দিয়ে কাটাবেন, কারণ পেঁপের কষ মারাত্মক জিনিস। একবার হাতে ভরলে যে পরিমাণে চুলকায়, যাদের হাতে লেগেছে তারাই জানে। পেঁপের কষ হাতে ভরলে প্রচুর চুলকায়, পানিতে ধুলেও সে চুলকানি যায় না। আমার পেঁপে কাটা কিন্তু প্রায় শেষের মধ্যে, আর একটা মাত্র পেঁপে বাকি আছে, আমি সেটাকেও কেটে নিচ্ছি। ওইদিকে আমার মাংস কষানো কিন্তু প্রায় শেষের মধ্যে। অন্যদিকে আজকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আর সেটা হচ্ছে আজকে ইফতারিতে আপনার বাড়িতে কি কি আয়োজন করা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই তাও আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। পেঁপে খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কাঁচা হোক বা পাকা আপনারা যেভাবে পারেন সেভাবেই পেঁপে খাবেন। কাঁচা অবস্থায় এই পেঁপে কিন্তু ভর্তা করে বানিয়ে খাওয়া যায়, আবার পাকা অবস্থায় তো এমনি খাওয়া যায়, কাঁচা অবস্থায় আবার তরকারি রান্না করেও খাওয়া যায়। আপনারা যেভাবে পারেন সেইভাবেই খাবেন। যাদের পেটে অতিরিক্ত গ্যাস রয়েছে তারা কিন্তু এই পেঁপেটা কাঁচা অবস্থায় ছিলে না ধুয়ে খেতে পারেন, কারণ আপনাদের পেটে অতিরিক্ত গ্যাস কমাতে এই পেঁপেটা অনেক সাহায্য করবে। এই পেঁপেটা আপনার জন্য অনেক উপকারী হবে। যাই হোক বন্ধুরা, এবার আমার কথায় আসি। দেখুন আমার পেঁপে কাটা শেষ। এরই মধ্যে আমার মেয়ে বারবার পেঁপের কাছে ছুটে চলে আসতেছে। পেঁপে কাটা দেখে তার আর ভালো লাগতেছে না, বারবার পাতিলের ভিতরে হাত দিয়ে পেঁপে তুলতেছে। বললাম যে বাবা হাত দিও না, হাত চুলকাবে, পরে একটু সরে গেল। এইদিকে দেখুন আমার মাংস কষানো কিন্তু প্রায় শেষের
তেলের মধ্যে অনেক ভালো সিদ্ধ হয়েছে। এখন আমি এই মাংসটা নেড়ে চেড়ে দিয়ে এর ভিতরে আমি একটু জল দিয়ে আবারও সিদ্ধ করে নিব। বলতে গেলে মাংসের ভিতরে আমি ঝোল দিয়ে দিব আর কি। দেখুন আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কিন্তু পারতেছি না, কারণ আমার মাটির চুলোয় অনেক তাপ। তারপরে আবার এই চুলোটা ভেঙে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার চুলোটা অনেক দিন হলো ভেঙে গেছে, কিন্তু সময়ের অভাবে আমার চুলোটা সারা হচ্ছে না। আমি মাংসটার ভিতরে ঝোল দিয়ে আমি মাংসটাকে ঢেকে দিলাম। আমি পেঁপেটাকে একটু মাঝে মধ্যে ধুয়ে ধুয়ে নিচ্ছি, কারণ সময় পাচ্ছি না। ওইদিকে মাংস দিয়েছি আর এইদিকে পেঁপে ধুয়ে নিচ্ছি, পেঁপে কেটে নিলাম, কারণ ইফতারির টাইম হয়ে যাচ্ছে আর বেশি সময় নাই। আমি তাড়াতাড়ি মাংসকে আবারও নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দিলাম। আর এইদিকে আমি পেঁপের ডাল রান্না করার জন্য পেঁপের ভিতরে দিব হচ্ছে কালাই। আর এই কালাইটার নাম কি অবশ্যই আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। এই কালাইটা কিন্তু ধুয়ে আমি পেঁপের ভিতরে দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি লবণ, হলুদ, মরিচ বাটা সব কিছু এক এক করে দিয়ে দিব। মেয়েদের যত কাজই থাক না কেন, সবচাইতে বড় কাজ হচ্ছে রান্নাবান্না করা। এই জন্যই তো আমি আমার কিউট কিউট আপুদের বলি পড়াশোনার পাশাপাশি মায়ের কাজে একটু হেল্প করুন, আর মায়ের সঙ্গে সঙ্গে রান্নাবান্না শিখে নিন। মাকে বলে সকল রান্নাবান্না শিখে নিন, আয়ত্ত করে নিন, কারণ শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির সকলের মন জয় করার একমাত্র মাধ্যমই কিন্তু হচ্ছে রান্নাবান্না। আপনি কিন্তু ভালো ভালো রান্নাবান্না দিয়েই আপনার স্বামীর মন জয় করতে পারেন। তাই সেই জন্য আপনাকে আগে থেকে রান্নাবান্না শিখে রাখতে হবে। আর আপনারা যদি রান্নাবান্না না শিখে শ্বশুর বাড়িতে চলে যান, তাহলে কিন্তু প্রথম 1 দিন 2 দিন 3 দিন 10 দিন, আপাতত 10 দিন ধরলাম আমি, আপনাকে সবাই অনেক ভালোবাসবে। কিন্তু তারপরে যখনই 2-3 মাস চলে যাবে, তখন কিন্তু আপনার কথা শুনতে আর বসে থাকতে হবে না। সবাই কিন্তু বসে থাকবে আপনাকে কথা শোনানোর জন্য। এ বেলা ও বেলা 3 বেলা কথার আর অভাব হবে না। তাই আপনাকে অবশ্যই রান্নার প্রতি গুরুত্ব দিতে হবে। আমার কিউট কিউট আপারা, আপনারা কিন্তু এখন মায়ের বাড়িতে অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন, কিন্তু আপনাদের এই সুখ কিন্তু বেশি দিন থাকবে না। পরের বাড়িতে যেতে হবে অবশ্যই। আপনাদের একদিন বিয়ে শাদী হবে, অন্যের বাড়িতে গিয়ে আপনাদেরকে আজীবন কাটাতে হবে। আর ঠিক তখনই ওই বাড়ির সকলে ঘুমাবে। ওই বাড়ি বলতে আপনার শ্বশুর বাড়ির সকলে সকালবেলা নাক ডেকে ঘুমাবে, আর আপনাকে একদম ভোরে উঠে বাড়ির সমস্ত কাজ সারতে হবে। আর কাজ না করলেন রান্না বান্নাটা আপনাকে করেই রাখতে হবে, আর সকলে উঠে শুধু খাবে। এটাই নিয়ম, যুগ যুগ ধরে এই নিয়মটাই চলে আসতেছে। তাই আগে থেকে সব পরিবেশে টিকে থাকার জন্য ধৈর্য অর্জন করে নেন। যাই হোক, এইদিকে দেখেন আমার ডাল রান্না করা কিন্তু শেষ। পেঁপে দিয়ে ডাল রান্না কিন্তু একদম শেষ হয়ে গেছে। এবার এটাকে আমি ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়েছি তেজপাতা, কালো জিরে আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভেজে তারপরে আমি এই যে ডালের ভিতরে দিয়ে দিলাম। একবার লক্ষ্য করে দেখেন ডালটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। দেখেন সব কিছু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, খুবই ভালো সিদ্ধ হয়েছে, খেতেও অনেক ভালো লাগবে। আর এইদিকে একটু লক্ষ্য করুন, দেখুন এই শাকগুলো, আপনারা অনেকেই হয়তো এই শাকগুলোকে চিনবেন। এগুলো কিন্তু গ্রামের আশেপাশের ক্ষেতের পাশ দিয়ে, বাড়ির আশেপাশে কিন্তু এই শাকগুলো হয়। কিন্তু এখন কিন্তু এই শাকের সিজন না, কিন্তু আমার এই শাকগুলো অনেক খেতে মন চাইছিল, তাই আমি আমার মাকে বলেছিলাম ফোন দিয়ে, আর আমার মা যেখান থেকে পারুক এই শাকগুলোকে জোগাড় করে দিয়েছে। মায়ের মতো আপন কেউ হয় না, আর মায়ের মতো ভালোবাসা কেউ দেয় না। আর এই কথাটা মেয়েরা শ্বশুর বাড়িতে যাওয়ার পরে বুঝতে পারে, কিন্তু তখন আর মাকে কাছে পাওয়া যায় না। 6 মাস পরে একবার কিংবা বছর পরে একবার পেলেও মাকে সময় দেওয়া যায় না। আমি কিন্তু এই শাকগুলোকে এখন ভেজে নিলাম। আজকে ইফতারির সময় কি কি রান্না করেছি তাই আপনাদেরকে এখন দেখাবো। আমি ঘরে চলে যাচ্ছি, এখানে এসে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করলাম। আমি এখন রান্না করেছি আমি শাক ভাজি, তারপরে ডাল, এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল, আপনারা তো দেখলেনই। তারপরে রান্না করেছি, আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, তাই আমি আজকে বাজার থেকে ইফতার কিনে আনতে পারি নাই, কিন্তু আমার পাশের বাড়ির ভাবি আমাকে ইফতার দিয়ে গেছে, কারণ সে জানে যে আমার হাজব্যান্ড বাড়িতে নেই। আমি ইফতারি করব কি দিয়ে, কিন্তু আমি তো ভাত নিয়ে নিয়েছি ইফতারি করার জন্য, তবুও সে দিয়ে গেছে। যাক, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা হয়তো তার মাধ্যমে আমার আজকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমি তো ভেবেছিলাম আজকে আমার ইফতারি খাওয়া হবেই না, কিন্তু মহান আল্লাহ তাআলা যদি কাউকে কিছু খাওয়াতে চান, মানুষ কেন কোনো প্রাণী তাকে বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারে না। যাই হোক, আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতারি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু যাওয়ার আগে একটা কথা, সবাই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।